নিউজ 21 আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ, আপনারা জানেন। এই অসুস্থতার কারণ সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার দীর্ঘ নির্যাতন, নিপীড়ন এবং কারারুদ্ধ করে রাখার প্রেক্ষাপটেই একাকিত্বতার আলোকে তাকে অসুস্থতায় পরিণত করে ফেলেছে। আজকে উনি বয়সে ভারাক্রান্ত বড় কথা না, বড় কথা যেদিন উনি অ্যারেস্ট হন তৎসময়ের যে ছবি, তার হাঁটে চলা বেড়ানো, তারপর থেকে যে কারারুদ্ধ করে রাখা, তারপরেই উনি অসুস্থ হয়ে পড়েন। আর বিশ্বাস করে আমি বলি যে এটা দোসর স্বৈরাচারী শেখ হাসিনার চক্রান্তের শিকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে ইনি অসুস্থ, সেই ক্ষেত্রে তার চিকিৎসা চলতেছেন। দলীয় ডাক্তার আছেন এবং এবার কেয়ারের সমন্বিত ডাক্তার আছে, তারা তার পরিচর্যা এবং করে যাচ্ছেন। আগে আমরা দেলদুয়ার নাগরপুর উপজেলার নেতৃবৃন্দ যারা আছি, গত শুক্রবার জুমাবার আমরা ম্যাডামের জন্য দোয়া করেছি, প্রত্যেকটা মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করার লক্ষ্যেই আমাদের দোয়া, আমাদের চাওয়া এবং আকাঙ্ক্ষা। জানি কেউ বেঁচে থাকার না, কিন্তু আমরা সুস্থতা কামনা করি। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হায়াত করে আমাদের মাঝে আবার সেই নির্বাচন 26-এ নির্বাচনে উনি ভূমিকা রাখার সক্রিয়তার সাথে আমাদের মাঝে বিরাজ করতে পারেন, এটা আমাদের অনেক উৎসাহ এবং উদ্দীপনা থাকবে। সেই লক্ষ্যে আমরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি দেশের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার লক্ষ্যে জাতীয়তাবাদী দল জাগো দল থেকে জাতীয়তাবাদী দল তৈরি করেছিলেন, তখন আমরা ভেবেছিলাম ওনাকে যখন হত্যা করা হয় ষড়যন্ত্রমূলকভাবে, তার খেতাব হয় শহীদ। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হিসেবে জানি। তৎকালীন সময় আমাদের ম্যাডাম ছিলেন গৃহিণী, রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। আমরা ভেবেছিল যারা ভাবে, আমরা ভাবিনি, যারা ভেবেছিল যে বিএনপি ধ্বংস হয়ে যাবে। আসলে কি তাই হয়েছে? গৃহিণীর থেকে উনি দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের প্রেক্ষাপটে। এই উপমহাদেশের প্রেক্ষাপটে নারী নেতৃত্বের মধ্যে উনি 1 নম্বর নেতৃত্ব প্রদান করে গিয়েছেন। আমরা ইতিপূর্বে সবাই আমরা জানি এবং এই বিশ্বাস করি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে চিন্তা এবং চেতনা দলকে কেন্দ্র করে, এদেশের গণমানুষকে কেন্দ্র করে, আপামর জনসাধারণকে কেন্দ্র করে ওনার রাজনীতি ছিল, এখনও আছে। এখনও অসুস্থ, কিন্তু জনগণের কথা ভাবে। আপনাকে জানেন, আমাদের দেশের থেকে বিদেশে পাঠানোর কথা বলা হয়েছিল। উনি বলেছিলেন এই দেশে আমার জন্ম, এই জনগণকে আমি ভালোবাসি, এই জনগণের ভালোবাসায় আমি সমাদৃত ভালোবাসা, এই ভালোবাসায় জনগণের বাংলার মাটিকে ছেড়ে বিদেশে আমার ঘর নাই, বাড়ি নেই, আমি যাব না। সেই নেত্রী বেগম খালেদা জিয়া। তাই সারা বাংলাদেশের আসলে হৃদয় স্থাপন করা, হৃদয় কন্দরে অবস্থান করা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেটা কৃষক থেকে শুরু করে উচ্চবিত্ত সমস্ত পর্যায়ে তার রাজনৈতিক মেধা, প্রজ্ঞা, ত্যাগ এবং তিতিক্ষা আমরা সারা জীবন স্মরণ রাখবো ইনশাল্লাহ। এই জন্যই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, আপসের নেতৃত্বকে ভালোবাসি। আমাদের বিএনপির ধানের শীষের আনন্দের প্রতীক, বিজয়ের প্রতীক বেগম খালেদা জিয়া। তার অনুপ্রেরণা, তার অনুকরণ দৃষ্টান্ত সারা বাংলাদেশে বিরাজ করে। তারই নির্ভরতায় আমরা রাজনীতি করবো আগামী দিন ইনশাল্লাহ। কেউ পৃথিবীতে বেঁচে থাকার নয়, চলে যাবে। আমাদের আগামী দিনের যে নেতৃত্ব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দলের দীর্ঘ 17 বছর বিদেশ থেকে প্রবাস জীবন থেকে যিনি বিচক্ষণতার সাথে এবং সুনিপুণভাবে পরিচালিত রাজনীতির মাধ্যমে সারা বাংলাদেশে যে বিএনপিকে ধরে রেখেছে তৃণমূল পর্যায় থেকে সর্বত্র, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমরা বিশ্বাস করি এই গ্যাপ থাকবে না ইনশাল্লাহ। উনি তারেক জিয়া নয়, উনি আরেক জিয়া, জিয়াউর রহমানের আরেক রূপ, আরেক জিয়া। তাই আমরা বিশ্বাস করি আগামী দিনের নেতৃত্ব আমাদের তারেক জিয়া দেবেন। সেই নেতৃত্বে আমরা অবলীলায় নির্ভরশীলতার সাথে আমরা সবাই যারা বিএনপি করি, জাতীয়তাবাদী শক্তির অনুপ্রেরণী দল, ধানের শীষের প্রতীকের দল, জিয়াউর রহমানের আদর্শে গড়া দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভালোবাসার আপসের নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পরিক্রমায় যিনি পরিচালনা করেছেন, তারই দল বিএনপি এবং জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে
আরও সুসংগঠিত আরও শক্তিশালী হবে বলে বিশ্বাস করি। আমি জাতীয়তাবাদী দলের কথা বলবো। আমাদের জনাব তারেক রহমান, জাতীয় নেতৃবৃন্দ, স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ, সর্বোপরি এবার যে নির্বাচনের নমিনি হয়েছেন, আমি বিশ্বাস করি এবং ধারণামূলক সেটা। এবং আমরা সবাই এখানে যারা অবস্থান করতেছি, আমার পাশে আছেন দেলদুয়ারের প্রেসিডেন্ট খান, বীর মুক্তিযোদ্ধা, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান ফেরদৌস আহমেদ, সহসভাপতি 1 নম্বর সিনিয়র সহসভাপতি জনাব আজাদ মিয়া, আমাদের নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র সভাপতি আহমেদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক রফিজউদ্দিন, ইকবাল কবির রতন, যুবদলের দেলদুয়ার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব শিবলু, আমাদের যুবদলের আহ্বায়ক নাগরপুর উপজেলা নাজমুল হক স্বাধীন, আমাদের ডুবাইল বিএনপির সম্মানিত সভাপতি জনাব সাদেক, এখানে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আছেন কালাম তালুকদার, শ্রমিক দলের আহ্বায়ক আছেন সবুর, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সংগ্রামী আহ্বায়ক শ্রমিক দল, সাবেক নাগরপুর উপজেলা সরকারি কলেজের সাবেক ভিপি, আরও অনেক আমাদের সাবেক সেক্রেটারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগরপুর উপজেলার সেলিম ভাই, বর্তমান সম্মানিত সদস্য, দেলদুয়ার ছাত্র দলের সভাপতি জনাব সোহেল খান, আমাদের যুবদলের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাইমান, ওলামা দলের সভাপতি জনাব আবু বকর সিদ্দিক, আরও অনেক নেতৃবৃন্দ আছেন যারা ছাত্র দল যুব দলকে কেন্দ্র করে বিএনপিকে কেন্দ্র করে সবাই উপস্থিত। আমরা একত্রীভূত এই আগামী দিনের নির্বাচনে আমরা ঐক্যতার আলোকে ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে নিয়ে কাজ করব। এই যে নমিনেশন আমাকে দেওয়া, এই নমিনেশন নামমাত্র আমার, কিন্তু এটা তারেক রহমানের। এই দল তারেক জিয়ার, এই দল খালেদা জিয়ার, এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল। আমরা ধানের শীষে বিশ্বাস করি। আমি একজন মুখপাত্র মাত্র। আগামী দিনের জয় আমরা জনাব তারেক রহমানের বিজয় ছিনিয়ে আনবো ধানের শীষের প্রতীক। সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ কাজ করে যাচ্ছি। আমাদের জনাব তারেক রহমানের 31 দফা কর্মসূচি আপনারা পড়েছেন কিনা জানেন কিনা? 31 দফা কর্মসূচি আছে বলেছেন না, তো সেই লক্ষ্যে আপনার এখানে সমস্ত ধারণামূলক কথায় উনি তুলে ধরেছেন। 31 দফা কর্মসূচি প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা ক্ষেত্রকে কেন্দ্র করে উল্লেখ করেছেন। কৃষক থেকে যুবক থেকে মহিলা, বেকার, সমস্ত কিছু লেখা আছে। আমাদের রাজনীতি সেই 31 দফা কর্মসূচি যদি সরকার গঠন করতে পারি, সমস্ত ষড়যন্ত্রকে ভেদ করে ইনশাল্লাহ জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচির আলোকে আগামী দিনে রাষ্ট্র মেরামত কাজে আমরা সম্পৃক্ত হব, ভূমিকা রাখব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। আপনারা সবাই জানেন কৃষি নির্ভরশীলতার উপায় আমাদের দেশ। কৃষককে প্রাধান্য দেওয়ার মূল লক্ষ্য আমাদের, যেটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, বেগম খালেদা জিয়ার। তদ্রূপভাবে আগামী দিনে রাষ্ট্রশাসক আমাদের দলের কান্ডারি, আমাদের দলের গণতন্ত্রের মূর্ত প্রতীক জনাব তারেক রহমানের একই চিন্তা নিয়ে আগামী দিনে আরও উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে উনি কাজ করে যাবেন। ওনার নির্দেশনায় আমাদের আদেশ আমাদের পালন অনস্বীকার্য। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আরেকটু বিষয়ে যাব, আজকে একটা যে ঘটনাটা, এটা নিয়ে একটু জানতে চাচ্ছি।